পূর্ব দিকে পশ্চিম দিকে পিঠ করে পায়খানা করতে নেয়, কাবার দিকে মুখ করে পেচ্ছাব করতে নেয়। জি, এই তরিকা শিখিয়েছে ইসলাম, শিখিয়েছে আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, জুতা পড়তে হয় আগে দাহিন পা, খুলতে হয় আগে বাম পা। আছে কোন ধর্মে দেখাতে পারবে? আছে? ইসলামের তরিকা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, নামাজের আগে শর্ত হচ্ছে উযু করা। নবী কইছে লা তাজুজু লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, বিনা ওযুতে নামাজ কবুল হবে না। আগে ওযু করতে হবে। ওযু কি করতে হবে? জোরে কহেন কি? ওযু। তো ওযু করতে হয় কেমন করে শিখিয়েছে আমার নবী। তিনবার হাত ধাও কবজি পর্যন্ত, এটা হলো নবীর সুন্নাত। তো কিছু হাত কেনে ধুবো, এটা তো কোরআনে নেই। কোরআনে 4টা কথা আছে মাত্র। কি? ইজা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়াজহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। ওযুর কথা কোরআনে 4টা বলেছে আল্লাহ। আল্লাহ বলে তোমরা যখন নামাজের ইরাদা করবে তো মুখ ধুইয়া লাও, কাহিনা পর্যন্ত হাত ধুইয়া লাও, মাথার মাসা করো, টাকনু পর্যন্ত পা ধুইয়া লাও। এই 4টা কথাই ওযুতে ফরজ। বলুন সুবহানাল্লাহ। ওযুর ফরজ কয়টা? 4টা। জোরে কোন কয়টা? কিছু শিখা যায়, কিছু শিখা যায়। জিন্দেগি শেষ, কিছু শিখালেন। ওযুর ফরজ কয়টা? গোসলের ফরজ কয়টা? হাই রে বা, এদিকে কইছে 2টা। হাই রে বা, গোসলের যদি ফরজ আদায় না করেন, পানি ঢেলে যাবেন, গোসল হবে না। এই জন্য তো আমি কহেছি বেশিরভাগ লোক হয়তো নাপাকি ধরা আছে। কারণ গোসল করতে যে জানে না, ফরজ আদায় করলো না, তার গোসল হবে না। পায়খানাতে যে পানি খরচ করতে ছুঁচতে পর্যন্ত শিখলো না। আপনি কবেন এটা কোন কথা কইছেন? আমরা ছুঁচতে জানি না? হ্যাঁ, জানেন না? আমি কইছি বেশিরভাগ লোক ছুঁচতে জানেন না, ও নাপাক হয়ে ঘুরে আসছে। কারণ যাদের বাড়িতে পায়খানা আছে, খুব লক্ষ্য করে শুনবেন আমার কথা, একটাও বেফালতু কথা কই না। যার বাড়িতে পায়খানা আছে, পায়খানাতে যদি বালতি থাকে আর বালতিতে ডুবাবের গেলে যদি বদনা বা মগ বা জগ থাকে, আর ওইটা মগ বা জগ যদি নিচে পায়খানাতে ঠেকা যায়, আর ঠেকা যায় ফের যদি বালতিতে ডুবাই, আর ওই পানি লিয়া যদি ইস্তেঞ্জা করে ছুঁচে, তাহলে লোকটা গোটাই নাপাক 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 হইয়া মসজিদে গেল, নাপাক হইয়া পায়খানা থেকে বাহরাইলো, নাপাক হইয়া জালসাতে আইলো। এবার আপনারা চিন্তা করে দেখেন কার কার বাড়িতে এরকম সিস্টেম আছে? কথাটা বুঝা গেল? বালতিতে মগ বা জগ বা একটা ডিব্বা ডুবিয়া মানুষ ছুটছে, আর ওইটাকে ফের পায়খানাতে রেখা দিচ্ছে। যদি রেখা দেয় আর দিয়া ফের উঠিয়া বালতিতে ডুবাই ডোলে, সবটি পানি নাপাক। আর ওই পানিতে ইস্তেঞ্জা করলে তুমিও নাপাক। আর তুমি তো মনে করছো আমি পাক হইয়া বাহরাইনু। উজু করে একবারে কাজল সুরমা পিন্ধা, টুপি পিন্ধা হাজি সাহেব চললো মসজিদে, আর দেখা গেল গোটাই ও নাপাক হয়ে আছে। কারণ
যখন আমরা পায়খানাতে বসে পেচ্ছাপ করেছি, পেচ্ছাপ ছিটে গেছে চতুর্দিকে, ওঠে তুমি বদনা রাখলা, ওঠে তুমি মগ রাখলা, ওঠে তুমি জগ রাখলা, তো আর বদনার নিচে লেগে গেল ওই পেচ্ছাপের ছিটা ফোঁটা, আর ওইটাকে ডুবাইলা বালতিতে, তাহলে বালতির পানি কি হলো কহেন? পাক না না পাক? জোরে কহেন, পাক থাকলো না না পাক? না পাক। ওই পানিতে ছুঁচা বাহারাইবা হাজি সাহেব নি, আর যে নামাজ পড়বে তোমার নামাজ হবে? হবে না। ওই জন্য শিক্ষা শিখেন, শিক্ষা। তাই তো নবী কইছে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, আল হাদিস। চীন যেতে হয় তাও যাও, শিক্ষা শিখো। মানুষ হাটপাড়া দৌড়ে যেছে, মাদ্রাসা যায় না, মুলবির কাছে ঘিসে না, আর মুলবিকে দেখে দেখে হিংসা করতে নেই। আলিম যদি সুন্নি হয় তাহলে সেটা আমার, মনে করবেন এটা আমার, সুন্নি কিনা এটা দেখতে হবে। আর যদি কোন সুন্নি মৌলবি, এটাও ফের শুনালেন, কোন সুন্নি মৌলবি কহে যে এটা মাদ্রাসা আমার ঘে আর এটা মাদ্রাসা আমার ঘে না, এটা আলাদা ওইটা আলাদা, এমনি যদি কইরা সুন্নির মধ্যে ভাগ করে, তাহলে আপনি তখনই বুঝে নিবেন যে এটা সুন্নি না, ই হলো শয়তান, ই হলো শয়তান। কারণ মাদ্রাসা নবীর ঘর, আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা, সবটি আমাদের। বলুন সুবহানাল্লাহ, যারা বলেন সবটি আমাদের। মিলামিশা চালান। মুফতি শফি আলম সাহেব যদি মাদ্রাসা কায়েম করে, সবাই মিলামিশা চালাবেন। এটা না যে এটা ওয়ার্ঘে মাদ্রাসা, না। মাদ্রাসা কাহরির বাপ দাদার হয় না, ওটা হলো নবীর ঘর। মসজিদ কাহরির বাপ দাদার হয় না, ওটা হলো খোদার ঘর। জি, আল্লাহ পাক বুঝার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার, আমি কালকে আপনাদের সামনে কয়েকটা আরো জানার কথা বলেছিলাম। আমার নবীকে আল্লাহ পাক সবার আগে নূর হিসাবে তৈরি করেছিল, তবে নবীদের ভিতরে আল্লাহ আমার নবীকে সবার শেষে দুনিয়াতে পাঠালো। নবী আমার দুনিয়াতে আসলেন, তিনটা মেয়ের দুধ খেয়েছিলেন। একটা নিজের মা, একটা হলো আবুল আহাবের দাসী সুয়াইবিয়া, আর একটা হলো দুধ মা হালিমা। বেরাদার, কালকা বলেছি আমাদের নবীর ছেলে মেয়ে ছিল কয়টা? কয়টা? নবীর বেটা বেটি কয়টা? জোরে কহো কয়টা? কালকা কোনে আজকা ভুলে যাবে তো কেমন করা হবে? নবীর বেটা বেটি ছিল 7টা। মা ফাতেমার কয়টা? 6টা। হযরত আলীর কয়টা? 36টা। মাশাআল্লাহ, ভালো মনে রেখেছে, মনে রাখার চেষ্টা করবেন। বাবাজি ভাই বন্ধুগণ, ওরকম সময় আর নাই যে আমি আপনাকে নবী পাকের জীবনী শোনাবো। অল্প সময়ের মধ্যে কিছু কথা শুনে নিন। শুনেছেন কিনা জানি না। আমার নবী মহাজ্ঞানী মহাবিজ্ঞানী নবী মা হালিমার বাড়িতে আছে। হালিমা বলে, নবীকে ঝুল্লুতে রেখে আমি কাজে লেগে যেতাম। নবী আমার ছোট্ট কালে মাথার চোখ দিয়ে আমি দেখেছি হালিমা চাঁদকে নবী ইশারা করলে এই চাঁদ নবীর আঙ্গুলের ইশারাতে ঘুরে বেড়াতো। বলুন সুবহানাল্লাহ, জোরে কহে। নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ ঘুরে বেড়াইতো। আজকাল মোদির বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা কোটি কোটি টাকা খরচ করে চাঁদে যাইছে খুঁজতে যে কি আছে দেখি। শুনেছেন না আপনারা? শুনেছেন না? এ শুনেছেন কি শুনেননি? সায়েন্স দা বিজ্ঞানীরা চাঁদে যেছে, চাঁদে কি আছে না আছে দেখি। এখানে এসে কইছে চাঁদে আছে মাটি, চাঁদে আছে পানি, চাঁদে আছে পাথর। তো চাঁদটাও হয়তো হাসছে আর কইছে, হাই রে বোকার দল, কে তোদেরকে বিজ্ঞানী কহে? ভারতের কোটি কোটি টাকা খরচ করে
আমার ভিতরে তোরা পানি আর মাটি আর পাথর খুঁজতে এসেছিস। আল্লাহ কি তোরকে দুনিয়াতে পানি রাখেনি, পাথর রাখেনি, মাটি রাখেনি? ওরে বোকার দল বিজ্ঞানীরা, আমার কাছে না আইসা যদি তোরা যেতে পারতি মদিনার বিজ্ঞানীর কাছে, মদিনার মহাজ্ঞানী মহাবিজ্ঞানী আমেনার লাল জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবী একবার ইশারা করেছিল মক্কাতে কাফির বেঈমানদের প্রশ্নের কারণে, তো আমি চাঁদ ভেঙে দুখণ্ডিত হয়ে মাটিতে পড়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়েছিল কিনা? নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ ভেঙে মাটিতে পড়েছে কিনা? ছোট্ট কালে নবী ইশারা করছে তো চাঁদ হিলে বেড়েছে, দৌড়ে বেড়েছে। আর যখন নবুয়ত প্রচার করেছেন তো কাফিররা এসে নবীকে প্রশ্ন করেছে যে নবী তুমি যদি নবী হও তো চাঁদ ভেঙে দেখাও। তো নবীকে প্রশ্ন করেছিল এটা কে? আবু জাহেলের দোস্ত, আবু জেহেলের বন্ধু, ওর নাম ছিল হাবিব বাদশাহ। কি নাম বললাম? জোরে কহেন কি নাম? কোন বাদশাহ? হাবিব। কি নাম? বাড়ি ছিল কোন জায়গায়? মানসিংহা। মাশাআল্লাহ। হাবিব বাদশার বাড়ি কোথায়? ইয়ামান দেশে। আবু জেহেলের সাথে গাহরা দোস্তি, বন্ধুত্ব। আবু জেহেল যখন নবীকে প্রশ্ন করে করে থইকা গেল আর পারে না, তখন দোস্তকে চিঠি লিখছে, কইছে দোস্ত এ দোস্ত তোকে খিলিয়েছি কতদিন আমি গোশ। দোস্ত দোস্তকে গোশ খিলাই না? কইছে দোস্ত রে দোস্ত আমি বিপদে পড়েছি, তাড়াতাড়ি মক্কাতে আয়। ইয়ামান দেশের বাদশা চিঠি পেয়ে দ্রুত গতিতে ছুটে আসলো মক্কায়। আবু জেহেলকে কইছে কি হয়েছে দোস্ত কহানা? কইছে আমি মুসিবতে পড়ে গেছি। আমার বংশের একটা ছেলে যার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষকে পাগল বানিয়ে দিয়েছে, সবকে আমাদের ধর্ম থেকে আলাদা করছে, কলমা পড়িয়ে মুসলমান বানাচ্ছে। এ ভাই আমি এত চেষ্টা করলাম থামতে পারি না, ইসলাম কমে না, আরো আর দিওয়ানা চাহনেওয়ালা রোজ রোজ বেড়ে চলেছে। ধরে ধরে মারছি তাদেরকে, তাও হয় না। কোন বুদ্ধি তোর কাছে আছে কি নাই? না হলে গোটা দুনিয়া মুসলমান হয়ে যাবে, আমাদের ধর্মে কেউ আর থাকবে না। হাবিব কইছে তোর ভাতিজাটা দেখা তোকে কি মনে হয়েছে? আবু জেহেল কইছে আমাকে দেখা মনে হয়েছে জাদু জানে বুঝি, জাদু টাদু করে দিছে, যাকে একবার দেখছে সে তার দিওয়ানা হয়ে যেছে। হাবিব কইছে থাম তাহলে আমাকে একবার পরীক্ষা করতে দে। হাবিব গেল নবীজির কাছে। নবী আমার দাঁড়িয়েছিলেন তখন একটা পাহাড়ের উপরে, সেই পাহাড়টার নাম হচ্ছে জাবালে আবু কুবাইস। ওই পাহাড়ের উপরে নবী দাঁড়িয়ে আছে। হাবিবে আমানি নবী পাকের কাছে গেল, আমার নবীকে বলল মান আনতা? নবী কইছে ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। তুমি কে? নবী কইছে আমাকে আমার আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছে দুনিয়াতে। হাবিবে আমানি কইছে তুমি যদি নবী হও আমার দুটা সওয়াল আছে, দুটা প্রশ্ন আছে, জবাব দিতে হবে। নবী কইছে হাবিব ও বাদশাহ হাবিব রে তোর দুইটা কেন? যদি 200টা প্রশ্ন থাকে, 2000টা প্রশ্ন থাকে, 2 লাখটা প্রশ্ন থাকে, আমি নবী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তর দিয়া দিব। জোরে কহে তোর কত প্রশ্ন আছে কর দেখি, কর। কি তোর প্রশ্ন? সব প্রশ্নের উত্তর এখান থেকে দাঁড়িয়ে দিব আমি। তো ও প্রশ্ন করেছিল 2টা। কয়টা? জোরে কহেন কয়টা? একটা কইছে যে তুমি যদি নবী হও আসমানের চাঁদ ভেঙে দেখাও। কারণ বাদশা জানতো যে নবী একমাত্র এটা করতে পারবে
পৃথিবীর কোনো জাদুঘরের বাপের ক্ষমতা নেই। তা আমি বুঝা লিব, যদি পেরে লেয় তো নবী, আর না পারে তো বুঝা লিব জাদুঘর। তো নবীকে কইছে চাঁদ ভেঙে দেখা, তো নবী কইছে আর কিছু, তো কইছে ওইটা পরে কইছি, আগে এটা কহ, আগে এটা করে দেখা। নবী কইছে বাস, কইছে হ্যাঁ। ইশারা করলেন, হে চাঁদ, খোদার হুকুমে তুমি নিজ কক্ষে চক্র কাটো, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম যাওয়া আসা করো খোদার নির্দেশে। আজ আমি খোদার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, ভেঙে মাটিতে পড়ে যাও। যেমনি বলতে নাই চাঁদ দুখণ্ডিত হয়ে গেল। কোরআন বলছে ইকতারাবাতিস সাত ওয়া ইনশাক্কাল কামার, চাঁদ কিয়ামত करीब आ गई, चांद टूट गया। कहो सुभान अल्लाह, जोर से कहो, जोर से बोलो। চাঁদ ভেঙে দিয়েছে আমার বিশ্ব নবী। তখন হাবিব এমনি কইছে, আগে মা এ তো জাদুঘর না। তা আবু জেহেল আমার দোষ হলে কি হবে? ও খিচড়ি পাকা কানি, পোলাও পাকা। হ্যাঁ, আমি ওর বাড়ি আর যাবো না। জোরসে কহো সুবহানাল্লাহ। ওইদিকে আবু জেহেল কইছে, বন্ধু তোর উপরে ফের যেন জাদু মাদু না করে রে, তাড়াতাড়ি ঘুরাই, একসাথে বৈশা দুজনা পোলাও মাংস ছিড়া ছিড়া খাবো। আমি রাইন্ধা রাখছি, তুই ফুর্তিয়া। উজয়া ওদিকে দেখছে, তা আগে মা আগে এ তো জাদুঘর না, এ তো পাক্কা সাচ্চা নবী। নবী ছাড়া এটা কেউ করতে পারে? তো যেমনি এইটা দেখেছে, আর কিন্তু মনের মধ্যে আমার নবীর নূর ঢুকতে শুরু হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার ওর অন্ধকার দূর হয়েছে, আর নূর দিয়া কলবটা আলোকিত হয়েছে। তো নবী কইছে আর কিছু, কইছে হুজুর হয়ে গেছে, এবার চাঁদটাকে কহেন যেন জোড়া লেগে যায়। তো নবী কইলেন, চাঁদ রে মাটি থেকে উঠে যা, যে তুই জোড়া লেগে যা। চাঁদ যায়, জোড়া লেগে গেল। কার নাম নবী? যার আঙ্গুলের ইশারাতে রে অমন রে টুকরা হলো এই পূর্ণিমার চাঁদ। গাওরে অমন এ প্রাণ ভরিয়া রে অমন রে পড়রে অমন দুরুদ সালাম। কইছে হুজুর নবী গো, বুঝা গেছি, চিনা গেছি, একখিটা আমার আর প্রশ্ন আছে হুজুর। ওটা আমার দিলে আছে, অন্তরে আছে, যদি কইয়া দিতে পারো গো নবী, আমি আর তোমার দামান ছাড়বো না। নবী কইছে, হাবিব রে শুনতে বে, তোর বাড়িতে তোর একটা বেটি আছে, জন্মগত মেয়েটা অন্ধ, মেয়েটা বোবা, মেয়েটা চলাফেরা করতে পারে না। তুমি একটা বাদশা মানুষ, বড় টেনশন, তুমি চাইছো তোমার মেয়েটা যেন ভালো হয়ে যায়। যাও যাও, ইয়ামান দেশে চলে যাও, আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ দোয়া করে দিলাম, তোর বেটি ভালো হয়ে গেছে। জোরে কহেন। ওর মনের কথা যেমনি নবী কইতে নেয়, একবারে পাঁও ধরে পড়ে গেছে। আকা হামকো বানালো দিওয়ানা, নবী গো আমাকে পড়িয়ে নেন কালমা। নবী কইছে পড়ালে, কলমা পড়ে ঘোড়াতে চড়ে, এবার যে ছুটেছে সারপাট, তো ঘুইরা আর দেখে না। আবু জেহেলের বাড়ি মারি সব থেকে গেল। চলে গেছে খালি ইয়ামান দেশের দিকে ভাইগা, যে দেখি আমার বেটি ভালো হয়েছে কিনা। নবী তো কহে দিলে সব, আমার ইয়াকিন আছে নবী দোয়া করে দিয়েছে তো ভালো হয়ে যাবে। খাটাম 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 খালি ঘোড়া দৌড়িয়ে গেছে। আবু জেহেল কইছে, ওই দোস্ত, এ দোস্ত খায়া যা, কথা শুনা যা। তো কইছে, আটটি কাটটি তোর দোস্তালিকে 20 মণ মাটি।
যা তোর সাথে আমি দোস্তালি আর রাখবো না। কইছে আর তোর রাগ কেনে? কইছে তুই নবীকে চিনিস নি তো তোকে আমি চিনবো? নবীকে তুই কইছিস জাদুঘর, দোস্তালি তোর সাথে ছুটিয়ে লুন আমি যাবা। তোর পোলাও টোলাও খাট্টা মেরে চলে গেল বাড়ি। যাইয়া বাড়ির দরজাতে ডাক দিছে তো দেখছে তো আর ওইটাই বেটি দৌড়িয়ে এসে বাপকে সালাম জানাইছে। বলুন সুবহানাল্লাহ, জোরে কহো। বাপকে সালাম জানাইছে। বাপ বেটিকে জড়িয়ে ধরে আর থামতে না পেরে দু চোখের পানি ছেড়ে হাউ মাউ করে কানছার কইছে, মা কলজা হামার, বেটি হামার, কলেজার টুকরা হামার, মা ধন হামার কহা মা। এই মুখ তুই পেলি কোন জায়গাতে? হাত পা তোর ভালো হলো কেমন করে? সালাম তো আমাদের দেশের প্রথা না রে মা, এটা তো মুসলমানদের সালাম রে মা। তুই এই শিক্ষাটা পেলি কোত্থেকে মা বল? মেয়েটা এবার কইছে, ওর বেটিটা কইছে, আব্বা যে দয়ার নবী মক্কাতে তোমাকে কলমা পড়িয়েছে, আমি শুইতা শুইতা দেখছি ওই নবী আমার বিছানের কাছে এসে খাড়িয়ে আছে। জোরে কহো। আর আমাকে কইছে, বেটি তোর বাপ কলমা পড়লে মক্কাতে, তুইও কলমা পড় আমার সাথে সাথে, আল্লাহ তোর হাত ভালো করে দিবে, তোর চোখ মুখ সব ভালো হয়ে যাবে। আমি বিশ্ব নবী পয়গম্বর, আমি আজ পয়গম্বর, আমি দোয়া করে দিলাম মা। আব্বা জান ওই নবীজি আমাকে পড়িয়েছে কালমা। বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাই, ওই নবীর উম্মত আমরা সারা জিন্দগি শুনতে থাকেন নবীর কথা, কিন্তু বড় আফসোস আমরা নবীকে কতটা ভালোবাসি। এবার আমি নবীর ভালোবাসা ট্রাই করব। কারা কারা নবীকে ভালোবাসেন? মাত্র 11 টাকা, 11 টাকা, 11 টাকা, 11 টাকা, 11 টাকা, 11 টাকা দিতে হবে, মাত্র 11 টাকা উরুস মোবারকে। তাহলে আমি বুঝবো যে একটুও আপনার মধ্যে নবীর ভালোবাসা আছে। দেখি কে পারে ভাই, তাড়াতাড়ি করেন তো। একটু গামছা নিয়ে ছেলেদের মধ্যে ঘুরেন তো। কেউ জানতো গামছা নিয়ে? জানতো? 11 টাকা হয়তো দিতে লজ্জা লাগছে, 11 টাকা মাত্র দিয়ে কমপক্ষে, হ্যাঁ 11 টাকা ফাটাফাট দেন তো দেখি, তাহলে আমি বুঝবো যে নবীকে আপনারা ভালোবাসেন। আমি একটা গজল শোনাবো, দিয়ে সংক্ষেপে কথা সেরে দিয়ে ইনশাল্লাহ আমরা বিদায় নিব। ভরা নদী ভাঙা নৌকা, নাই নদীর কূল, পার করে দরদী নবী আমার। সবাই বলবেন আমার সাথে, মুহাম্মদ রাসূল। সবাই বলেন, পার করে দরদী নবী আমার হাই রে বা কখন মরে যাবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, মুখ দিয়ে হয়তো কলমাটাও বাহারাইবে না। নবী 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 করতে করতে দুনিয়াতে বাঁচতে শিখো, মরতে শিখো, কারণ কবরে আসবে আমার আপনার নবী। দোস্ত মিজানে পুলসরাতে থাকবে নবী। নবী ছাড়া কাউরির গতি নাই। নবীকে যারা চিনবে তারাই হবে জান্নাতি। এই জন্য নবী নবী করতে থাকেন, নবীর নাম জপতে থাকেন। আমার সাথে সবাই বলেন, পার করো দরদী নবী আমার, বলো মুহাম্মদ। জোরে জোরে, পার করো দরদী নবী আমার মুহাম্মদ। ভরা নদী ভাঙা নৌকা,
হাই রে বাপ, জোরে কেনে এরা কহে না হে, শরম টরম লাগছে নবীর নাম নিতে না, কেমন কি ব্যাপার কি? জোরে কহেন, পার করো দরদে নবী আমার মোহাম্মদ। যদি বেটি ছেলেকে ইজাজত দিত কি ইসলাম জোরে কইবে, আর আমার মাদেরকে কইতো আমি যে মা তোরা কহাতো গে, এত সুন্দর করে ওরা জোর করে কইতো। এদের কারণে আপনি জানেন ইহুদিরা সংখ্যাতে কত? খবরে এখন শুনছেন সোশ্যাল মিডিয়ার যুগ, 1 কোটি, মাত্র 1 কোটি। কিন্তু দেখছেন সবকে সাফ করে দিলে মেরে, ওরা সংখ্যাতে মাত্র 1 কোটি। আমেরিকাকে মানে না, ব্রিটেনকে জানে না, সোভিয়েত ইউনিয়নকে পর্যন্ত ঠেঙ্গা দেখিয়ে দিচ্ছে। কারণ হলো দুইটা। নবী ইহুদিদের গাদ্দারির কারণে মদিনা থেকে ইহুদিকে তাড়িয়েছিল। কোরআন বলেছে জুরিবাত আলাইহিমুজ জিল্লাহ, আল্লাহ তাদের উপরে জিল্লাতকে মুসাল্লাত করে দিয়েছে। নবী সর্বপ্রথম ইহুদিদের গাদ্দারির কারণে মদিনা থেকে তাড়িয়েছিল। দুনিয়া ঘুরে 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 কোন জায়গাতে জায়গা না পেয়ে ফিলিস্তিনের মুসলমান জায়গা দিল আর সব অর্ঘ্য দখল করল, আর ওরাকে ফের উল্টা মারছে। নবীকে ওরা মানেনি, নবীর পাক্কা দুশ্মন গোড়াগড়ি ইহুদিরা। তবে দুটা জিনিসকে নবীর মেনেছে, খুব মেনেছে ওরা। দুটা জিনিসকে, কয়টা? এই জোরে কহো কয়টা? এই জন্য সারা দুনিয়াতে ওরা রাজ করছে, সারা দুনিয়াতে। দুইটা কি কি শুনবা? শুনবা তো পকেটে কিছু আছে না? সব ফাঁকা, চেরে না আঠানা 1 টাকা কিছু হবে না। একটা ফকিরের বাড়িতে চোর ঢুকেছে, তো ফকির সুইতা আছে আর জায়গা আছে আর চুপচাপ দেখছে, আর চোরটা বেদাম হাতড়াইছে, বেদাম হাতড়াইছে। তো চোরটা মনে মনে কইছে, তুই বেদাম হাতড়া, আমি তো দিনে কিছু পাই না, তুই রাইতে কি পাবি? বেদাম হাতড়া যেছে, চোর দেখে যে, ফকির দেখে যেছে, কিছু কহে না। এবার চোরটা যখন বাহারাইছে তখন ফকিরটা কইছে, তখন চোরটা কইছে, মাগে জায়গা আছিস নাকি? কইছে জায়গা, আমি তো সব দেখছি যে তুই ঢুকলি, আমার ঘরে হাতড়া আছিস। তো ফির কইছে তুই যে কিছু কইস না। তুই কইছে কেনে কহবো, আমি তো দিনে কিছু পাই না। তুই রাইতে কি পাবে আমার বাড়িতে? বেদাম চুরি কর, হাতড়া। কইছে ভাই আমি জানি না যে তুই এত বড় ফকির, নাহলে আমি তোর বাড়িতে ঢুকি, আমার রাতটাই বরবাদ হয়ে গেল, বেহেন হইতে চললো, আমি আর কুণ্ঠে যাব? চলনু। কইছে শুন। কইছে কি? কইছে যখন চলে এসেছি তো আমাকে একটা বিড়ি তো দিয়ে যাবে। চোর কইছে যে কোন মুশকিলে পড়নু রে, চুরিও করতে পারো না, উল্টা ফের বিড়ি খাইতে চাইছে। বিড়ি দিলে, কইছে বিড়ি দিলি তো ভালো মানুষের মতন বিড়িটা ধরিয়ে দিয়ে যা। ফির বিড়িটা ধরিয়ে দিলে। কইছে ভাই কান ধরছি, জীবনে তোর বাড়ি আমি আর আসবো না। কইছে না, মাঝে মাঝে আসবি, আমাকে একটা করে বিড়িগুলো দিয়ে যাবি। কইছে আরো গেনু আমি। কইছে যাচ্ছিস তো যা, আমার দেড়হির টাটি খান ভালো করে লাগিয়ে যাবি। চোর কইছে যে তোর আমি জীবনে তোর ডিহি তার পা আমি দিছি। দেখেন আমি কাউকে ফকিরও কহি না, আর এখানে কেউ চোরও নেই। যাই হোক, একটা উদাহরণ আসলো, কথা বলে দিলাম। আল্লাহ এরকম গরিব ফকির কাউকে না বানায় যে হ্যাঁ থেড়াও কিছু বাহরাইবে না। 18